গীতায় বলা আছে, যদি আমার ভক্ত মনের সম্পূর্ণ বিশ্বাস নিয়ে চুপচাপ আমার পরামর্শ মান্য করে, তাহলে তার কাছ থেকে তার ভাগ্য কেউ কেড়ে নিতে পারবে না। আপনার যদি ঈশ্বরের উপর পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আপনি সেই সব কিছু পাবেন যা পাওয়ার যোগ্যতা আপনার আছে। ঈশ্বর কখনো কারো ভাগ্য নির্ধারণ করেন না। আমাদের চিন্তা, আমাদের বিশ্বাস এবং আমাদের কাজই আমাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। ভাগ্য কথাটা ছোট হলেও মনুষ্য জীবনে এর প্রভাব বিরাট ও রহস্যময়। কখন যে কি হয় তা কেউ বলতে পারে না। সবাই বলে ভাগ্যে যা লেখা আছে তার থেকে এক তিল বেশিও পাওয়া যাবে না, এক তিল কমও পাওয়া যাবে না। কিন্তু সবাই এটা জানে না যে নিয়তির লিখন আপনার কর্ম দিয়ে পরিবর্তন করা যায়। কি করে, সেটাই আমি আজ বলবো। যদি আপনি শুভ চিন্তা, শুভ কর্ম করেন, তাহলে নিয়তি আপনার সাথে কোনো খারাপ কিছু হতেই দেবে না। কখনো আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখুন। একটি খড়ের টুকরো সংগ্রহ করে করে একটু একটু করে বাসা তৈরি করে, নিজের সন্তানের জন্ম দেয়, লালন পালন করে, নিজেই তাদেরকে উঠতে শেখায়। যদি ওরা ওই চেষ্টা, ওই কর্মগুলো না করে ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকতো, তাহলে তার বাসাও তৈরি হতো না, আর বাচ্চাগুলোও উঠতে শিখতো না। এই বিষয়টা আমাদের সকলকেই বুঝতে হবে। তাই মনে রাখবেন, আপনার ভাগ্য নিয়তির লিখন নয়। ওটা আপনি দিনের পর দিন যে কর্ম করে এসেছেন তার উপর ভিত্তি করে আপনার নিজের লেখা। রাধা রাধা। ভাগ্য আর কর্ম, এই দুইয়ে মিলিয়ে হলো জগৎ সংসার। কেউ কেউ বলেন, আমার গত জন্মের কর্মের জন্য এই জন্মে এই রকম ভাগ্য নিয়ে জন্মেছি, না হলে আমার জীবন অন্য রকম হতো। কেউ বলে, আমার ভাগ্যে এটা ছিল না, তাই ওটা পেলাম না। কিন্তু আপনি যদি মনকে শান্ত করে একবার ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে ভাগ্য আর কর্ম এই দুই এই জন্মের। যদি আপনি ভাগ্যের কথা বলেন, তাহলে তার উপর যতই আশা করবেন ততই হতাশ হবেন। কারণ এই ভাগ্য আশাকে বাড়িয়ে তুলে কর্মকে আটকায়। আর যদি কর্মের কথা বলা যায়, তাহলে তার উপর আপনি যতই বিশ্বাস রাখবেন, আপনি যতই তার উপরে অবিচল থাকবেন, ততই আপনার জীবনে সফলতা আসবে। তাই একটা কথা মনে রাখবেন, আপনার ভাগ্য আপনার কর্মের উপর প্রভাব ফেলতে পারে না, কিন্তু আপনার কর্ম আপনার ভাগ্যের উপর প্রভাব ফেলে তাকে বদলে দিতে পারে। রাধা রাধা।